তো আর বাংলাদেশের একেবারে তো কখনোই না আমার মতো যারা বলারটার নাম আবু নাহিয়ান রাফি, মাত্র 17 বছর বয়স, হাইট 5 ফুট 11 ইঞ্চি, লেগ স্পিনার। সে শুধু লেগ স্পিনার এবং তার হাইট অনেক ভালো, এই জন্যই যে তাকে নিয়ে আমি ডিসকাশন করছি ব্যাপারটা এমন না। তাকে নিয়ে আলোচনা করার পেছনে বেশ বড় একটা কারণ আছে। আমি তার বলগুলো তো দেখাতে থাকবই, তা আপনারা বলগুলোও দেখবেন এবং তার গল্পটাও পাশাপাশি শুনবেন। এই ছেলেটার আজকে আমি 54টা বল দেখেছি এবং খুব সারপ্রাইজিংলি মাত্র একটা বল আমি শর্টে করতে দেখেছি। নর্মালি কি হয় লেগ স্পিনারদের, যে কোনো লেগ স্পিনার, আমি রিশাদ হোসেন থেকে শুরু করে বাংলাদেশে অলমোস্ট সব লেগ স্পিনারকে দেখেছি বিভিন্ন সময়। তারা একদম এজ লেভেলে যখন ছিল তখনও অনেককে দেখেছি, টপ লেভেলে ক্রিকেট খেলার সময় অনেককে দেখেছি, এখনও দেখি। লেগ স্পিনারদের ক্ষেত্রে একটা জিনিস খুবই কমন, শর্টে বল পড়া। খুব ভালো জায়গায় রেগুলার বল করতে না পারাটা লেগ স্পিনারদের ক্ষেত্রে খুব কমন একটা ঘটনা। এই জায়গাটাতে এই ছেলেটা একটু ডিফারেন্ট। ওই যে বললাম 54টা বল দেখেছি, মাত্র একটা বল শর্টে পড়েছিল, 53টা বল ভালো জায়গায় বোলিং করেছেন তিনি খুব ভালো লেগ স্পিনার তা বলবো না, কিন্তু এই যে লেগ স্পিনে তার কন্ট্রোল, এই যে জায়গায় বলটা নিয়ে যেতে পারা, বলটা ফেলতে পারা, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার, কারণ ছেলেটার বয়স 17 বছর। এবার হাইটের কথায় আসি, 5 ফুট 11 ইঞ্চি, আম্পায়ারের মাথার আরও অনেক উপর থেকে বলটা ছাড়েন। যে জায়গা থেকে বলটা ছাড়েন ওই জায়গা থেকে আসলে মানে ব্যাটসম্যানের জন্য একটু ডিফিকাল্ট বলারকে পিক করাটা। সো তার হাইট আছে, তার বলটা ছাড়ার রিলিজ পয়েন্টটাও খুবই ভালো, তার বল করার জায়গাও অনেক ভালো। তার কাছে যা নাই তা হলো অনেক বেশি ভেরিয়েশন নাই। তিনি ফ্লিপারটা ভালো করেন, স্লাইডার করেন, তার বলিং করার জায়গা ভালো, এটা বলেছি, কিন্তু তিনি গুগলিটা করতে পারেন না। তিনি আরও অনেক কিছু আছে যেটা পারেন না। তিনি গতির ভেরিয়েশন আনার চেষ্টা করেন মাঝে মধ্যে, কখনো কখনো দেখা গেছে যে মানে আমি তো প্রথম দেখলাম তাকে, দু একটা বল দেখেছি মাঝে মধ্যে প্রত্যেক ওভারে করতে, যে স্লোর উপর টার্ন করান, বাট তার স্ট্রেংথের জায়গা আমার কাছে মনে হয় যে বলটা তিনি ভিতরে নিয়ে যান খুব গতির উপরে। সো বেসিক্যালি মেইন ব্যাপারটা হলো আমার কাছে এই বলারটা একটু আলাদা, কারণ এই বলারটা জায়গায় বল করতে পারে। এই বলারটা শর্টে বল করে না অন্য লেগ স্পিনারদের মতো। আবারও বলি, বয়স মাত্র 17, স্টিল অনেক অনেক দিন তার বাকি, তাকে অনেক যত্ন করার বাকি, এবং যত্ন করা গেলে, তার সঠিক পরিচর্যা করা গেলে এই ছেলেটা ভালো একজন লেগ স্পিনার ভবিষ্যতে গিয়ে হতে পারে। অ্যান্ড এই ছেলেটার দিকে কেন তাকানো দরকার সেটাও বলি। মেইনলি সে ব্যাটসম্যান ছিল, ওপেনার ব্যাটসম্যান, এবং সে ঢাকাতেই প্র্যাকটিস করে সিসিএস ক্রিকেট একাডেমিতে, যতটুকু তার থেকে জেনেছি, এবং ঢাকা মেট্রো ট্রায়ালেও তিনি ছিলেন। এই ছেলে ব্যাটিংয়ের পাশাপাশি হঠাৎ একদিন লেগ স্পিন করার চিন্তা করেছেন এবং প্র্যাকটিস ম্যাচে হুট করে তার কোচকে বলেছেন যে স্যার লেগ স্পিনটা করি। তো প্র্যাকটিস ম্যাচ, স্যারও বলছে যে তুই যেহেতু লেগ স্পিন এতই করতে চাস, তুই যেহেতু বলিস যে তুই লেগ স্পিন করিস, চল আজকে কর। তো এই ছেলের মানে সৌভাগ্য দেখেন, আমরা সাকিব আল হাসানের গল্প শুনি না, অনেক সময় বলি না যে একদম জীবনের প্রথম যে বলটা করেছিলেন সেই বলে উইকেট পেয়েছিলেন। এই ছেলে একদম প্রথম ম্যাচে 5টা উইকেট পেয়েছেন। প্র্যাকটিস ম্যাচ হোক, কিন্তু ম্যাচ তো লেগ স্পিন করে 5টা উইকেট, এবং দ্বিতীয় ম্যাচও 5টা উইকেট। এই যে প্রথম 2 ম্যাচেই তার কেরিয়ারের 5টা করে 10টা উইকেট পেলেন তিনি লেগ স্পিন করে, তারপর থেকে একটা ভরসা আসা শুরু হলো, একটা বিশ্বাস তার মধ্যে কাজ করা শুরু হলো, তার পক্ষে লেগ স্পিন ভালো করা সম্ভব, এবং কোচরাও বুঝতে শুরু করলেন এই ছেলেটার যত্ন নেওয়া যেতে পারে। এবং তিনি রেগুলার খুব ভালো মতো তার লেগ স্পিনটা নিয়ে কাজ করেন। তার যেই দুর্বলতার জায়গাগুলো আছে বা যে জায়গাগুলোতে আরও অনেক পরিণত হওয়াটা দরকার, যে জায়গাগুলো নিয়ে অনেক বেশি কাজ করা দরকার, এই জিনিসগুলো নিয়ে তিনি খুব ভালো মতো প্র্যাকটিস করছেন, তার থেকেই জেনেছি। এবং পুরো ঘটনা তো বলতে পারছি না, বাট এতটুকু জানি যে এই ছেলেটা রাইট ট্র্যাকে আছে। সো বেসিক্যালি একজন ব্যাটসম্যান হঠাৎ করে তার মনে হলো লেগ স্পিনটা তিনি খুব ভালো করতে পারবেন, তিনি তার কোচকে বললেন, তার কোচ অনুমতি দিলে, এবং তিনি তার প্রথম 2 ম্যাচে 5টা করে 10টা উইকেট নিয়ে এটা প্রমাণ করলেন যে তিনি একজন লেগ স্পিনার হওয়ার এবিলিটি রাখেন, এবং তিনি লেগ স্পিনটা রেগুলার করে যাচ্ছেন। আমি প্রথমবার আজকে তাকে দেখলাম ঠাকুরগাঁও আন্ডার-18 জেলা দলের হয়ে, দিনাজপুর আন্ডার-18 দলের এগেনস্টে তারা খেলছিল, রংপুর বিভাগীয় জোনের আসলে সেমিফাইনাল ম্যাচ ছিল। সেই জায়গাটাতে দেখে আমি তো রীতিমতো অবাক, অনেক ট্যালেন্টই আছে। 2 টিমে 22 জন প্লেয়ার খেলেছেন, 22 জন প্লেয়ারের মধ্যে বেশ অনেকজন প্লেয়ার আছেন যারা ডিভিশন টিমে খেলার মতো, যারা হয়তো ন্যাশনাল ক্যাম্প করার মতো, কিন্তু এই লেভেলে এসে আসলে হুট করে সবাইকে নিয়ে কন্টেন্ট করা বা আলোচনা করাটা একটু ডিফিকাল্ট, একটু সময় নিয়েই করা উচিত। বাট এই ছেলেটার ক্ষেত্রে সেই সময়টা নিতে ইচ্ছে করলো না। এই ছেলেটার ক্ষেত্রে মনে হলো
এই ছেলেটার গল্পটা অ্যাটলিস্ট সামনে আসা উচিত, সবার জানা উচিত। কারণ মানে লেগ স্পিনে এত কন্ট্রোল এই বয়সে মানে আমি তো কখনো দেখিনি, কারোর মধ্যে দেখিনি, এবং অনেক বড়দেরও মধ্যে এত কন্ট্রোল আমি দেখি না। খারাপ জায়গায় খুবই বল পড়ে, বাজে জায়গায় তার মানে যে কোনো লেগ স্পিনারের বল পড়তে থাকে। এই ছেলেটা বাজে বল আমি খুব কম দেখেছি। সো অনেক কাজ করা বাকি আছে, স্টিল বলছি। তিনি লেগ স্পিনটাই শুধু পারেন, বলটা ঘুরাতে পারেন, আর মাঝে মধ্যে স্লাইডার ফ্লিপার ট্রাই করেন, বাট আদারওয়াইজ লেগ স্পিনার, একজন লেগ স্পিনারের মধ্যে যতগুলো ভেরিয়েশন থাকা উচিত বা একজন লেগ স্পিনার হিসাবে যতটা পরিণত হওয়া উচিত, তিনি এখনও ততটা পরিণত নন। স্টিল 17 বছর বয়স, শুরুতেই বলেছি, অ্যান্ড তার হাইটের কথা বলেছি। সো যাদের অধীনেই তিনি প্র্যাকটিস করবেন, ঢাকাতে প্র্যাকটিস করছেন, ভবিষ্যতে আরও যদি কোনো ক্যাম্পে থাকেন, তিনি রংপুর ডিভিশন ক্যাম্পেও থাকতে পারেন বা অন্য যে কোনো ক্যাম্পে তাকে জায়গা দেওয়া যেতে পারে। যখন যার অধীনেই থাকবে এই ছেলেটার দিকে একটু স্পেশালি তাকাবেন, এই ছেলেটার যত্ন নেবেন। লেগ স্পিনে এমন প্রতিভা খুব কম মানে চোখে পড়ে, অন্ততপক্ষে আমার তো প্রথমবার পড়লো।